আল্লাহ কার ভাগ্যে কখন কোন রিজিক আর কি রাখছে সেটা হয়তো বা সবারই অজানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গেল কালকে আর কি দুপুরের দিকে আমার হাজব্যান্ড আর কি আমাকে ফোন দিয়েছে যে বাচ্চাদের নিয়ে তুমি এদিকে আসো। তো রাতে দেখা যায় খাওয়া দাওয়া করে একসাথে আর কি চলে যাবানি। পরে দেখা যায় একবার আর কি যাইতে চাইছিলাম, আবার আর কি গেলাম না, কারণ মেয়ের পরীক্ষা শুরু হয়েছে। এই টাইমে দেখা যায় বাহিরে গেলে এক জায়গায় গেলে তো টাইম মেপে যাওয়া যায় না, দেখা যাইতেছে কখন যাব কখন আসবো, এই দেখা যাইতেছে হিসাব করে আর যায় নাই। পরে আবার সন্ধ্যার সময় ফোন দিছে যে তুমি কি করতেছো। আমি বললাম না কিছুই করি না। পরে বলতেছে যে মেহমান আসতেছে। আমি বললাম কি আসতেছে মেহমান? পরে বলতেছে যে আমি আসতেছি, তো রান্না বান্না করছো? আমি বললাম যে না রান্না বান্না করি নাই, তো তুমি আসো আমি রান্না আর কি বসাই দেই। পরে আর কি বলতেছে না আমার আসা এখনো দেরি আছে, তো রাতের আর কি খাবার আমি নিয়ে আসবো, তো কি খাবা? পরে বললাম যেটা ভালো লাগে ওইটাই আর কি আইনো। পরে দেখা যায় ফালুদা এবং রুটি আর চাপ আনতে চাইছিল মুরগির। পরে আর কি দেখি রাত্রে এই কাচ্চি আর কি বিরিয়ানি নিয়ে আসছে। তো দেখা যায় কাচ্চি বিরিয়ানি পেয়ে তো দেখা যায় ছেলে মেয়ে মহা খুশি। আর এই বিরিয়ানি হইলে তো দেখা যায় আর কিচ্ছু লাগে না। আর দেখা যায় এটা একটা প্যাকেজ, তো 4 জনের প্যাকেজটা আনছে। দেখা যায় 4 জন খাওয়া দাওয়ার পরে দেখা যায় মাসাল্লাহ অনেক বিরিয়ানি দেখা যাইতেছে রয়ে গেছিল। খাওয়া দাওয়ার পরে যেগুলো আর কি ছিল সেটা দেখা যায় রাতে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা সকালের ভিডিও। দেখা যায় আজকে সকালবেলা বাবু অনেক সকাল সকালে দেখা যায় ঘুমে থেকে আর কি উঠে গেছে। আর দেখা যায় ড্রাগন ফলটা আমার বাবু অনেকটা পছন্দ করে। আর ও সকালবেলা ঘুমে থেকে উঠে দেখা যাইতেছে বাইরে আর কি ফল রেখে দিয়েছিলাম, তো ফ্রিজে আর কি আমি ঢুকাই নাই। পরে আর কি বলতেছে আম্মু আমি ড্রাগন খাবো। পরেই তো বেচারির আমি ড্রাগনটা কেটে দিতেছিলাম। তো দেখা যায় ড্রাগন পেয়ে তো বেচারি অনেক অনেক খুশি। আর এই তো যাই হোক, এখানে কিন্তু সকালে রান্নার জন্য আবার দেখা যায় মাছ ভিজাইতেছিলাম। তো দেখা যায় ছোট কিছু মাছ ছিল পাঁচমিশালি। আর দেখা যায় চচ্চড়ি রান্না করবো, অনেক কম হয়ে যায় দেখে কিছু ছোট বাটা মাছ ছিল ফ্রিজে, ওইটাও আর কি ভিজাইলাম যাতে দুইটা মিলাই তো রান্না বান্না করতে পারি। আর এই তো এখানে কিন্তু ফ্রিজ থেকে বিরিয়ানি গুলা তো বের করে নিছি, যেহেতু তরকারি রান্না করব। দেখা যায় তার আগে আর কি গরম করে তো নিতেছিলাম। তারপর দেখা যায় মেয়ের তো পরীক্ষা আজকে, দেখা যায় আগে আগে খেয়ে দেয় আর কি যাতে বেরিয়ে যেতে পারে। তো দেখা যায় পরীক্ষা শুরু যেহেতু একটু আগে গেলে সব থেকে ভালো, কারণ একদম মুখোমুখি সময় না যাওয়াটাই ভালো। দেখা যায় পরীক্ষার সময় দেখা যায় কয়েক মিনিট বাকি আছে, এরকম দেখা যায় তাড়াহুড়া করে বাসায় থেকে বের হইলে দেখা যায় বাচ্চারা অনেক সময় দেখা যায় একটু নার্ভাস হয়ে যায়। এর জন্য আমি মনে করি একটু আগে একটু মানে কি টাইমের আগে পাঠাইলে দেখা যায় বাচ্চাদের সাথে খেলাধুলা করলো, দেখা যায় একদিক দিয়ে টাইমটা আর কি কেটে যায়। যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু অনেক দূর আগায় গেছে। দেখা যাইতেছে তো মেয়েকে রেডি করে দিতে দিতে দেখা যায় এখানে তরকারি কিন্তু অনেকটা পানি শুকাই গেছে। পরে দেখা যায় পাশের চুলা আবার আমি গরম পানি আর কি বসাইছি। আর এই তো এখানে কিন্তু ছোট মাছগুলি দিয়ে দিলাম। তো মাছগুলি দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে তো মিশিয়ে দেখা যায় গরম একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে তো ঢেকে দেবো আমি। তরকারিটা একটু পিঠ পোড়া করে চড়চড়ি আর কি করব। দেখা যায় পানিটা টেনে নিলে তো রান্নাটা আমার রেডি। তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।